প্রতিদিন তো নিজের হাতে রান্না শেয়ার করি, আজকে অনেকদিন পর মায়ের হাতে রান্নাগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকালবেলা আমার ফুপু লাউ শাক দিয়ে গিয়েছে, সেগুলো আমি আর আমার মা মিলে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই লাউ শাকগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, আর সুন্দর করে পরিষ্কার না করলে আঁশ থাকে। পরিষ্কার করার পর আমি আমার মাকে রান্নার জন্য কেটে কুটে দিচ্ছিলাম। মায়ের বাসায় আসলে আমি এই কাজটা ভালোই করি, রান্নার জন্য মাকে সব কিছু রেডি করে দিই। আজকে রান্না করা হবে কলার গাছের আটা দিয়ে পাঙ্গাস মাছের চচ্চড়ি, আর সাথে ট্যাকি মাছ দিয়ে লাউ শাকের ভর্তা। এই ভর্তা খেতে কিন্তু অনেক মজা। আর এদিকে আমার বাবা, আমার মেয়ে আর আমার ছোট বোন রোদে বসে থেকে ফল খাচ্ছিল। চুলা জ্বালানোর সময় আমার মা তো এমন ধোঁয়া লাগিয়ে দিয়েছে যে কেউ বসে থাকতেই পারতেছিল না। যেহেতু ঘুঁটোর চুলায় রান্না করবে, এই জন্য এত পরিমাণ ধোঁয়া হচ্ছিল। একবার চুলা জ্বালানোর পর কিন্তু আর কোনো রকম ধোঁয়া হয় না, অনেক সুন্দর জ্বলে। যেহেতু আমার মা হাতে মাখিয়ে চচ্চড়ি রান্না করবে, এই জন্য সব কিছু দিয়ে সুন্দর মতো করে মাখিয়ে নিচ্ছিল। মায়েদের হাতের রান্না তো এত মজা, যে কোনো মায়ের হাতের রান্নায় অন্যরকম একটা স্বাদ, এই স্বাদ কোথাও পাওয়া যায় না। জানি না মায়েদের হাতের রান্না এত মজা হয় কেন। রান্নাটা দেখে এত পরিমাণ লোভনীয় লাগতেছিল, আর রান্নাতে ধনিয়া পাতা দিলে তো আরও মজা। আমার ধনিয়া পাতা অনেক পছন্দ। তরকারিতে বলক আসার কিছুক্ষণ পরে লাউ শাকগুলো দিয়ে দেওয়া হলো। এই লাউ শাকের চচ্চড়ি কিন্তু অনেকেরই পছন্দ, যারা পছন্দ করেন তাদের কাছে তো অনেক ভালো লাগে। চচ্চড়ি রান্না শেষে এবার ভর্তার জন্য ভাজি ভেজে নিচ্ছিল। ভর্তা না করে শুধু ভাজি খেলেও কিন্তু অনেক মজা লাগে। আসলে যার কাছে যেটা ভালো লাগে, সবার পছন্দ তো এক না। চচ্চড়ি থেকে ধুয়ে উঠতেছিল, গরম গরম খেতে সেই মজা লাগবে। যেহেতু ভর্তা ভাজি করা হয়ে গিয়েছে, এই জন্য আমার মা বলছিল যে তুমি এবার ভর্তাটা বেটে নাও। পাটায় ভর্তা বেটে নিব, এই জন্য পাটাটা আমি আগে সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর ভর্তাগুলো বেটে নিচ্ছিলাম, আর ভর্তার কালার এত সুন্দর আসছিল, একবারে সবুজ সবুজ, দেখতে খুব সুন্দর ভালো লাগতেছে, খেতেও কিন্তু সেই মজা। আর আমি কিন্তু ভর্তা লাভার, কম বেশি সব ভর্তাই আমার কাছে অনেক ভালো লাগে, আমি অনেক ভর্তা পছন্দ করি। সব রান্নাগুলো শেষ, এবার ভাতও রান্না শেষ। গরম গরম ভাত, গোসল শেষে এসে খেতে তো সেই মজা। গোসল করে আমি ছাদে চলে গিয়েছি। ছাদে এসে মিষ্টি মিষ্টি রোদ, সেই ভালো লাগতেছিল, কারণ একটু একটু শীত পড়ে গিয়েছে। কম বেশি প্রায় সবাই ছাদে অনেক কিছু লাগিয়েছে, এই দেখে আমার মাও আবার ছাদে পেঁয়াজ রসুন লাগিয়েছে, সাথে কিছু পুঁই শাকও লাগিয়েছে। আর এই যে এগুলো দিয়ে আমার মা রান্না করে। এই গোবর একটা একটা করে দিতে কিন্তু অনেক সময় লাগে। আর আমাদের ছাদ থেকে আমাদের ছোট নদী দেখা যাচ্ছিল, সেভাবে বোঝা যাচ্ছে না, একটু একটু পানি দেখা যাচ্ছে। আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, তারপরও সেভাবে বোঝা যাচ্ছে না, হালকা একটু বোঝা যাচ্ছে। কিছুক্ষণ ছাদে ভিডিও করার পর ছাদ থেকে নিচে এসে দেখি আমার মা সব কিছু রেডি করে নিয়েছে দুপুরের খাওয়ার জন্য। আর আমরা সবাই একসাথে বসে খাবো, এই জন্য সবাই বসেছিলাম। আমার বাবা মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর আমরা খাওয়া শুরু করে দিলাম। আমি আগে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, তারপর তাকে খাওয়ানো শেষে এবার আমি খেয়ে নেব। খাবারগুলো কিন্তু সত্যি অনেক মজার ছিল। আমি ভর্তা নিয়ে নিলাম, আর ভর্তা দিয়ে একটু একটু করে খাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। ভর্তাটা অনেক ভালো হয়েছে। আমার খাওয়া দেখে যদি কারো খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু আমার দোষ নেই। সব রান্নাগুলোই অনেক মজা হয়েছিল, আমি সবগুলোই একটু একটু করে টেস্ট করতেছিলাম। আমার কাছে সবগুলো অনেক ভালো লেগেছে। আর তার মধ্যে মায়ের হাতে রান্না, ভালো তো লাগবেই। পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। সবাই কিন্তু ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।